বন্ধুরা কেমন আছো সবাই? শিপ্রাস ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই। দেখো, আজকে আমি কাঁকরোল আর আলুর একটা রেসিপি বানাবো, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি নিয়ে নিয়েছি কাঁকরোলগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি, আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ওভেন জ্বালিয়ে দিয়েছি। আর আমি এখন কাঁকরোলগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। কাঁকরোলগুলো এখন আমি ভেজে নেব। কাঁকরোলগুলো একটু লাল লাল করে ভাজবো। দেখো বন্ধুরা, কাঁকরোলটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি কাঁকরোলগুলো। বন্ধুরা যারা দেখছো, একটা লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দেখতে শুরু করো। এবার বন্ধুরা আমি আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবার আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর লবণটা এখন দেবো না, কারণ আলুটা এখন কাঁচা আছে, লবণ দিলে আলুর গা থেকে আবার জল কাটবে। তাই আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি লবণ দেবো। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু লাল লাল হয়ে গেছে। দেখেছো কতটা লাল লাল হয়ে গেছে? এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। আর দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য চিনি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা দিলে মশলাটা ভালো মিক্সড করবে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কষানো প্রায় হয়েই গেছে, জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোলগুলো, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব।
এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আমরা প্রায় সময় কাঁকরোল ভাজা খাই, কিন্তু এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় ভালোই লাগবে, মন্দ হবে না। আমি জল দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় আলুটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, তাই অল্প জল দিয়েছি। আর দেখো বন্ধুরা, এখন ঢাকা আমি খুলে নিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দিলাম একটু মৌরি গুঁড়ো। দেখো বন্ধুরা, তরকারিটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখো। শুকনো ভাতে এটা একটু মেখে মেখে খেতেও বেশ ভালো লাগবে। আর দেখো, তারপর আমি উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, এতে টেস্টটা আরও একটু বাড়বে। তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ।